লিখতে পারি যে যে কোনো পরিস্থিতিতে লিখতে পারি আমি, ধরো যদি লিখি যে তোমার বলের ঘাত, আচ্ছা ওটা আমি পরে ঠিক করে দেবো, চিন্তা করো না। তাহলে এই যে বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন, সেটা ধ্রুব বল হোক কিংবা হচ্ছে পরিবর্তনশীল বল হোক, দুটার ক্ষেত্রেই যে প্রযোজ্য, এটা কি তোমরা একমত হবা? কারো মনে কি প্রশ্ন আসবে না? কারো মনে কি একটুও প্রশ্ন আসবে না যে এটা কিভাবে এক হয়? হঠাৎ করে আপনি এটা লিখে দিলেন, আপনার কথা বিশ্বাস করা লাগবে? করো না বিশ্বাস। বিশ্বাস করে কি করবে? আজকাল কারোর উপর বিশ্বাস আছে? কারোর উপর বিশ্বাস নাই। বর্তমানে দেশের যে অবস্থা, কারোর উপর বিশ্বাস নাই। তাহলে এই জিনিসটা আমরা আস্তে আস্তে করে প্রমাণ করি। এই জিনিসটা দেখতে হলে প্রথমটার জন্য খুবই সহজ। প্রথমটার জন্য এমন আছে যে আমি যদি নাও দেখাই দিই, তোমরা চোখ বন্ধ করে ফেলতে পারবা। তাহলে প্রথমটার ক্ষেত্রে মনে করো যে আমরা তো বের করছি যে যে ইকুয়াল টু, আজকে সব কালিতে ভরা ভালো খালি, এফ ইকুয়াল টু এফ ডেল ডি ডেল টি, বা হচ্ছে তোমার টি এর আর কি পরিবর্তন কি বলতে আছে, এই যে ইকুয়াল টু এফ ডেল টি, তাহলে হচ্ছে এফ, এফ কে আমি এফ কে ঠিক রাখবো না কিসে ঠিক রাখবো? এফ কে আমি ভেঙে দিয়ে আসবো। এফ কে ভেঙে আমরা কি কি করতে পারি? এফ কে ভেঙে আমরা করতে পারি কি, যে সরাসরি এম, আচ্ছা একদমই ভেঙে ভেঙে লিখি এম এ ডি ডেল টি। তাহলে এম এ কে আমরা লিখতে পারি কি, এ কে লিখতে পারি ভি মাইনাস ইউ ডেল টি। বুঝতে পারছো যে ডেল টি ইন্টু হইতেছে ডেল টি তো আছে। এখন এটাকে তাহলে ব্র্যাকেটে রাখতে পারো। এখন এই ডেল টি কাটা, ডেল টি যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে এম ইজ ইকুয়াল টু কি, সরি ভি মাইনাস ইউ, ফিরে ফিরে কিন্তু যে আগের সূত্র চলে আসলো। এখন m ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাহলে হতেছে এটাকে আরো ভাঙিয়ে দিয়ে এম ভি মাইনাস এম ইউ। এই জিনিসটার মানে কি? এটাও তো তোমার হইতেছে এই, এটা কি পি ফাইনাল, পি ফাইনাল মাইনাস হইতেছে পি ইনিশিয়াল, অর্থাৎ হইতেছে তোমার এই ভরবেগ, শেষ ভরবেগ মাইনাস হইতেছে আদি ভরবেগ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ডেল পি লিখতে পারি। তাহলে হচ্ছে দিন শেষে কথাটা কি দাঁড়াইলো? কথাটা দাঁড়াইলো হচ্ছে যে ইজ ইকুয়াল টু ডেল পি। নতুন মার্কার হওয়াতে লিখে খুব মজা লাগে। এটা তাহলে আমরা বুঝে গেছি। এটা যদি বুঝে যাই, আমরা পাশেতে পরিবর্তনশীল বল এটাই লিখি। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা কি বলের কি সূত্র পেয়েছি? পরিবর্তনশীল বলে অর্থাৎ বলের ঘাতের আমরা কি সূত্র পেয়েছি? যে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে টি টু বাই টি ওয়ান ডিভাইডেড বাই, আচ্ছা টি টু বাই টি ওয়ান লিখবো নাকি টি ফাইনাল? টি টু বাই টি ওয়ান যা লেখছে লিখতে কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে এফ এর ফাংশন টি এর সাপেক্ষে টি। তাহলে এটা তো আমরা আগের বার আমরা প্রমাণ করছি। তাহলে এখান থেকে আমাদের এবার প্রমাণ দিতে হবে। এখন এফটাকে আমরা কি কি লিখতে পারি? একটু আগে একটা জিনিস লেখা ছিল, একটু আগে একটা জিনিস লেখা ছিল, মনে করো মনে করো মনে করো, মনে করতে হবে, মনে না করলে তো হবে না। একটু আগে আমার লেখা ছিল যে এফ ইজ ইকুয়াল টু ডিটি বাই ডিটি। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তোমাদের কিন্তু একটা জিনিস, অনেক দিনই এটা কনফিউশন থাকে, এই যতই করে নাও লাস্টে কনফিউশন থাকে, ওই যে ভাই এফ ইজ ইকুয়াল টু, আমার স্টুডেন্ট আছে, ওদের কনফিউশন কিন্তু থাকে বেশি।
তোমরাও তো আমার স্টুডেন্ট। ডেল পি বাই ডেল টি লেখেন, ডেল পি বাই ডেল টি লেখেন, আবার ওখানে হচ্ছে ডিপি বাই ডিটি লেখেন। এত ঝামেলা করার কি দরকার? ডেল মানেও তো পরিবর্তন, ডিপি মানেও তো পরিবর্তন, বুঝছে? দুটাই দুটাই তো ডেল, দুটা দিয়ে তো পরিবর্তন বুঝছে। দুইটার মধ্যে একটা ছোট হইতেছে, ছোট একটা পার্থক্য আছে, সেটা হইতেছে এই এফ ইজ ইকুয়াল টু ডেল পি বাই ডেল টি, এটা হইতেছে নর্মাল আমাদের যে ডিফারেন্স, নর্মাল যে পরিবর্তন, সেই পরিবর্তনটা। কিন্তু যখন আমি এই ডিপি বাই ডিটি এই জিনিসটা যুক্ত করলাম, এই দ্বারা আমি বুঝাইছি লিমিট, একটা লিমিট অ্যাপ্লাই করছি। অর্থাৎ এইটার উপর যদি আমি লিমিট অ্যাপ্লাই করি, লিমিট মনে করলাম যে এটা হচ্ছে ডেল টি টেন্ডস টু 0, এরকম যদি আমি একটা লিমিট অ্যাপ্লাই করে ফেলি, তখন এই লিমিট অ্যাপ্লাই করার পর এই যে এই জিনিসটা লিমিট অ্যাপ্লাই করার পর এটাতে পরিণত হয়েছে। লিমিট অ্যাপ্লাই মানে তো লিমিট অ্যাপ্লাই দ্বারা কি বোঝায় যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অর্থাৎ জিরোর খুব কাছাকাছি, জিরোর চেয়ে একটু বেশি হতে পারে, কম হতে পারে, এত কাছাকাছি যেটা সর্বোচ্চ কাছাকাছি কল্পনা করা সম্ভব, একদম কাছাকাছি পরিবর্তন, একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, এটা বোঝায়। যাই হোক, এটা নিয়ে বিবেচনা করি, আশা করি বুঝতে পারবেন। তো এখন আমরা মূল কথায় আসি। এখন যেহেতু আমার এখানে ক্যালকুলাস আছে, তাহলে আমাকে ওটা ক্যালকুলাস ফর্মেটে আনতে হবে, তাই না? ক্যালকুলাসে থাকলে তাহলে তো আমার ক্যালকুলাসের হিসাবে আমার ক্যালকুলাস ফর্মেটে ইউজ করতে হবে। তাহলে এফ এর ফাংশন আমরা এটা লিখতে পারি t2 বাই t1, তাহলে হতেছে এফ এরটা আমরা কি লিখতে পারি dp বাই dt, আর এখানে আছে dt। এখন দেখো নরমাল জাস্ট dt আর dt তো কাটাকাটি হয়ে যায়, dt আর dt কাটাকাটি, dt আর dt যদি কাটাকাটি হয়ে যায়, ইন্টিগ্রেশন d2 বাই d1 dp। ঠিক আছে? ঠিক আছে না? এতক্ষণ যা করছি ঠিক না? এখন দেখো, একটু আগে কি টি এর সাপেক্ষে আমার এই টোটাল ফাংশনটা টি এর সাপেক্ষে ছিল, ডিডি ছিল, টি2 টি1 করছি। কিন্তু এখন তো টি এর সাপেক্ষে নাই, এখন এই জিনিসটা কি ডিপি তে হয়ে গেছে না, পি এর সাপেক্ষে ফাংশনটা হয়ে গেছে। তাহলে তো আমি এইভাবে রাখতে পারি না, তাহলে আবার কি করতে হবে, এই জিনিসটাকে যে টি2 ছিল না, এই টি2টাকে আমার পি2 বানাই ফেলতে হবে, পি2। আর এইখানে যে টি1 ছিল, এটাকে আমার পি1 বানাইতে হবে। এখন তোমরা ইন্টিগ্রেশন করছো কিনা, তো ইন্টিগ্রেশনের একটা খুবই খুবই কমন সূত্র, সেটা হইতেছে x টু দি পাওয়ার n dx। এই ফরম্যাটে থাকলে তার ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c থাকে। এই সিটা হইতেছে ফিজিক্সের ক্ষেত্রে না থাকতেও চলে। কথা বুঝতে পারছো? এখন আমি তো কিন্তু বলবো যে ভাইয়া এই যেহেতু কিছু নাই, অনেকে করে কি যে ওইভাবে ব্যাখ্যা না করে ডাইরেক্ট এখানে সূত্র বলে যে এটা একটা সূত্র, ডাইরেক্ট আমরা সূত্র পড়ার দরকার নেই, এমনিতেই কমন সেন্সে প্র্যাকটিস করতে করতে হয়ে যায় যে এইখানে যদি কিছু না থাকে, তাহলে কিছু নাই, সামথিং, যদি কিছু নাই, যার কেউ নাই তার কে আছে, এক আছে। সারা জীবন মনে রাখবে যে যার কেউ নাই তার কে আছে, এক আছে। তাহলে আমরা এক আছে, তাহলে হতেছে এক যদি হয়, এখন আমি বলবো যে যদি পি এর উপর পাওয়ার 0 থাকে, সেটার ভ্যালু কি এক না? এক কিনা বল, একমত কিনা আমার সাথে? যদি একমত হয়ে থাকো, তাহলে আমি এখানে পি এর উপর পাওয়ার 0 লিখতে পারি। এখানে যদি পি এর উপর পাওয়ার 0 হয়, তাহলে এই সূত্র অনুযায়ী কি পি এর উপর পাওয়ার 0, তাহলে এই আমি যদি আবার এই ইন্টিগ্রেশনটা এখানে অ্যাপ্লাই করি, ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করলে কি হবে যে পি 0 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 0 প্লাস 1। এখন তোমরা চিন্তা করে দেখো, এই যে মানে হচ্ছে আলটিমেটলি এটা কি থাকে, আলটিমেটলি এটা পি থাকে না, তাই না? তাহলে এটার কি হবে, পি হবে। তাহলে ইন্টিগ্রেশন যদি করি তাহলে হচ্ছে পি, এটা হতেছে আমার আবার আপার লিমিট, লোয়ার লিমিট পি1, আপার লিমিট পি2। তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি, তাহলে হতেছে পি2 মাইনাস পি1। ইন্টিগ্রেশন কিন্তু পড়তে হবে, ইন্টিগ্রেশনটা পড়লে দেখবা যে অনেক কিছু মনে আয়ত্তে চলে আসবে।
তাহলে পি টু মাইনাস পি ওয়ান কি ডেল পি লিখতে পারি। তাহলে দেখতে বললে যে বল যেমনই হোক না কেন, পরিবর্তনশীল বল হোক ধ্রুব বল হোক, আমরা ইসের দিন শেষে কি লেখাটা কি আসতেছে, দিন শেষে আমার লেখাটা আসতেছে যে ইজ ইকুয়াল টু ডেল। বুঝতে পারছো বাচ্চারা? তাহলে আমরা নতুন আরো একটা সূত্র পেলাম যে জে ইজ ইকুয়াল টু ডেল। এখন এই টপিকের উপর না আমরা মোটামুটি সব থিওরি আমাদের শেষ। এখন আমরা কিছু স্পেশাল স্পেশাল ম্যাথ করব, যেটা কিনা এই টপিকের উপর আর কোনো তোমার কনফিউশন রাখবে না। ঠিক আছে? তাহলে আমি কিছু ম্যাথ নিয়ে আসতেছি সাথে।